চলছে গাড়ি যাত্রা বাড়ি, এই কথাটা কেন বলতেছি জানেন? এই যে একটু পরে আপনাদেরকে দেখাবো, তো তার আগে বলিনি। এই যে এখানে আমরা সবাই বাইর হয়ে গেলাম, এই যে দেখেন রাস্তার অবস্থাটা কি। যদি এই সরকার আসার পরে যদি ঠিকঠাক করে, এখানে আমরা রিক্সাতে উঠে গেলাম, আমি, আমার আপু, আমার বড় মেয়ে ছেলে আর আমার আপুর ছেলে, তো সবাই একসাথে বাইর হয়ে গেলাম। কেন গেলাম, কি জন্য গেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু কথা শেয়ার করে নিই। আসলে ঢাকা শহরের জ্যানজাটটা কিন্তু সৌন্দর্য নষ্ট করে ফেলে, তো আপনাদেরকে দেখানোর অনেক চেষ্টা করতেছি আমি। এই যে দেখেন পিছনের অবস্থা মানে অনেক খারাপ। এটা হলো হাতিরপুলের মূল রাস্তা, যেটা মানে পিছন থেকে সামনে পর্যন্ত কিন্তু অনেক অনেক জ্যাম। তো অতিষ্ঠ হয়ে গেলাম আমরা। তার মধ্যে আপু বলতেছে চল একটু মিষ্টি নিয়ে নেই। আমি বললাম আমি একটু শ্যুট করি, তুমি মিষ্টি নিয়ে আসো। তো এদিকে সে একটু যে মিষ্টি নিয়ে আসতেছিল, আর তার মাঝখান দিয়ে আমি একটু ভিডিও করে নিতেছি। তো চলছে গাড়ি যাত্রাবাড়ি কেন বললাম জানেন? এই যে জীবনটা কিন্তু অনেক কষ্টের। এই চাচাটাকে দেখেন, মানে রিস্কার মধ্যে কিন্তু তিনি ঘুমায় গেছে। মানে জীবনটা এত কষ্টে। তো পরবর্তী ব্লগ নিয়ে চলে আসবো, সবাই চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।